লাগবো না কেন আমার বুঝা আমার রোগীর অবস্থা সিরিয়াস তুই হুইল চেয়ারের জন্য 200 টাকা লাগবে কেন লাগবে প্রত্যেকটা ভাই আস্তে আস্তে লাগবে জি ভাই আসেন আপনি আসেন আপনার কাছে আছে না হুইলচেয়ার এই তাড়াতাড়ি নিয়ে এসো আরে হুইলচেয়ার নিতে আমার রোগীর অবস্থা দেখতেছিস কি অবস্থা সিরিয়াস রোগী তুই হুইলচেয়ার কি তোর হ্যাঁ তুই যে হুইলচেয়ার 200 টাকা চাইলি কেন চাইলি 200 টাকা হুইলচেয়ার কি তোর সরকারি হসপিটালে কিসের জন্য আসে মানুষ দালাল ভাই হ্যাঁ দালাল এটা তো সরকারি হসপিটাল এটা এখানে হুইলচেয়ারের জন্য কিসের টাকা বার দিতে হবে কিসের জন্য 200 টাকা দিতে হবে এটা আমার বলেন আপনি যে আমার সুন্দর করে বলেন যে ভাই হুইলচেয়ার লাগবে আমি যে গেলাম আপনার সাথে আপনি কি কাছেন তালা মেরে রেখে দিয়েছেন ভাই 200 টাকা না দিলে লাগবো না কেন আমার বুঝা আমার রোগীর অবস্থা সিরিয়াস তুই হুইলচেয়ারের জন্য 200 টাকা লাগবে কেন লাগবে প্রত্যেকটা হসপিটালে তোদের মতো আজকে মানুষ ভোগান্তি হয়েছে পুরো দেশের সাধারণ মানুষ তাদের মতো মানুষদের জন্য ভোগান্তি করে একটা হসপিটালে গেলে একটা টিউব আনতে গেলে ব্লাড দিতে গেলে সেইখানে তোরা দালালি করো একটা খাবার নিয়ে ঢুকতে গেলে তোরা দালালি করো প্রতিটা জায়গায় তোরা এরকম করো কেন রে ভাই হসপিটাল কিসের জন্য দিছে সরকারি হসপিটাল কেন দিছে সাধারণ মানুষ যাতে ভালোভাবে সার্ভিস পায় তার জন্য দিছে হসপিটাল আর সেখানে তোরা ব্যবসা খুলে বসত এই রোগীটা যদি মারা যায় এটা জীবন দিতে পারবি এটা জীবন দিতে পারবি তুই তোর জীবন দেওয়ার ক্ষমতা আসেনি তোর ক্ষমতা তাহলে তুই কেন মানুষের জীবন ব্যবসা শুরু করে দিছিস সামনে নিয়ে আসেন আমার রোগীটা তুই সাথে থেকে দেখ এই তোর ভিতরে বিবেক আছে মানুষের তো আছে মানুষের তো বোধ আছে তোর ভিতরে থাকলে তুই এটা করতে পারতি তুই এটা হ্যাঁ আরে ভাই একটা হুইল চেয়ারের জন্য 200 টাকা চাই কেন চাইবে হুইল চেয়ারের জন্য 200 টাকা না এই সরকারি মেডিকেলে তালা মারা যদি তোর একটা আত্মীয় স্বজন হতো তুই এটা করতে পারতি হ্যাঁ তোর নিজের বিবেকটা ঘাড়া নিজের মানুষেরটা বুটটা জায়গায় তোল এরকম দেশটারে তোরা কি করতেছস পুরো দেশটারে অধপতনে পরিণত করতেছস তোরা প্রতিটা জায়গায় তোরা সিন্ডিকেট মানুষ হসপিটালের গেট থেকে বাথরুম পর্যন্ত যাইতে গেলে তোকে কিছু টাকা দিতে হয় তখন টাকা না দিলে তোরা ঢুকতে যাস না টাকা না দিলে প্রতিটা জায়গায় তোরা টাকা দিতে হয় রিপোর্ট আনতে গেলে তোদেরকে টাকা দিতে হয় টাকা জমা দিতে গেলে তোদেরকে টাকা দিতে হয় টাকা না দিলে তোরা ঘন্টার পর ঘন্টা মানুষের দাঁড়ায় রাখত ভোগান্তি করত এরকম ভাবে হাজার হাজার রোগীরা মারা যায় শেষ মুহূর্তে শিক্ষা দিয়ে দেন ভাই আজিবুল্লাহ শিক্ষা দিয়ে দেন সরকারি হসপিটালের নিয়ম কি একটা হসপিটালের নিয়ম কি সেখানে রোগী যাবে মানুষ সাধারণ মানুষের জন্য সরকারি হসপিটাল খোলা হয়েছে আর সেখানে তোরা ব্যবসা খুললে বইছত মানুষের জীবন নিয়ে তোরা ব্যবসা করত মানুষ কবে হবে তোরা কবে মানুষ হবে এটা আমার বুঝা মানুষ তো কোনো দামই দেয় না ভাই তোদের ভিতরে কি বিবেক বুদ্ধি নাই মনুষ্যত্ব বুদ্ধি মরে গেছে জায়গায় তুল না মনুষ্যত্ব বুটটা জায়গায় তুল ধৈর্য ধরুন কি অবস্থা রোগীটার আমার দেখতেছ আর তুই হুইল চেয়ারে সরকারি হাসপাতালে আসে মানুষ কম টাকা চিকিৎসা করার জন্য জায়গায় এরকম করে